আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের খুবই সুন্দর একটা রেসিপি। একঘেয়েমি রুই মাছের রেসিপি ছেড়ে আপনারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন। এই রুই মাছের রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে রেসিপিটা। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি রুই মাছ নিয়েছি। তো এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর নিয়েছি এখানে দুটো টমেটো কুচি, আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। দেখুন আপনারা এইভাবে কেটে নেবেন। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি। প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। মাছগুলো প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আবারও ব্যবহার করব, সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে করে মশলাগুলো মাছের সাথে খুব ভালো মতো মাখানো হয়। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। 5 মিনিট পর গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছও নিতে পারেন। দেখুন মাছের এক পাশ ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে, তাতে করে সুন্দর মতো ভাজা হবে আর মাছগুলো খেতে বেশ ভালো লাগবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। সময় নিয়ে ভেজে নিলাম। এবার আমি মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি। যারা হালকা মাছ ভাজা খেতে পছন্দ করেন, তারা কিন্তু হালকা করে মাছগুলোকে ভেজে নিতে পারেন। মাছগুলো প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে, আপনারা একটু দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। দেখুন জিরাগুলো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে খেতে সুন্দর হবে। এবার পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এভাবে করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন। প্রথমে মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেইভাবে এখানে লবণটা দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর লবণ দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এখানে খুব বেশি আদা রসুন লাগবে না, আপনারা একটু করে দিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু রসুনটা বাদ দিতে পারেন। তো যারা মাছে রসুন পছন্দ করেন না, আপনারা কিন্তু রসুনটা বাদ দিয়ে রান্না করবেন। এবার আদা রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবার টমেটোগুলো এইভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে।
টমেটোগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে দিয়ে দেবেন। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আপনারা অবশ্যই একটু পানি দিয়ে দেবেন। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করে আপনারা কিন্তু মশলা কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না, হালকা একটু গ্রেভি থাকবে, সেজন্য পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না। এইভাবে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। আর এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর রান্নাটাও খেতে ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 7 মিনিটের জন্য, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 7 মিনিট রান্না করে নিয়েছি। গ্যাসের আঁচ বাড়িয়ে রান্না করা যাবে না, মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে রান্না করলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি কমে যাবে, সেজন্য আপনারা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করে নেবেন। এবার এখানে দেখুন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু অনেকটা পরিমাণে টমেটো ব্যবহার করেছি, সেজন্য সামান্য একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যারা চিনিটা পছন্দ করেন না তারা কিন্তু এখানে বাদ দিতে পারেন। এখানে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে সার্ভ করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।